লিটনের হাতে কি ফিরছে নেতৃত্ব? ইনজুরির ছায়ায় বাংলাদেশ শিবির। মালদিনির পদত্যাগে ইতালিয়ান ফুটবলের নতুন অস্থিরতা। দর্শক, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের স্পোর্টস বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শালীন সুবি। সব আয়োজন ও খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। বাংলাদেশ ক্রিকেটে আবারও নেতৃত্বে পরিবর্তনের আভাস। টি-20-র পর এবার ওয়ানডে দলের দায়িত্ব লিটন দাসের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি। প্রস্তাব অনুমোদন পেলে নেতৃত্ব হারাতে পারেন মেহেদী হাসান মিরাজ। এখন সব চোখ বুধবারের বোর্ড সভার সিদ্ধান্তের দিকে। বিস্তারিত প্রতিবেদনে। মিরপুরে বুধবারে বোর্ড সভাকে ঘিরে ক্রিকেট আঙ্গনে চলছে নানা আলোচনা। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি প্রশ্ন, বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্বে কি আবার আসছে পরিবর্তন? সবকিছু ঠিক থাকলে টি-20-র পর এবার ওয়ানডের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে লিটন দাসের হাতে। অর্থাৎ সাদা বলের 2 সংস্করণেই নেতৃত্ব দেবেন তিনি, আর টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত। এমন পরিকল্পনায় বিসিবির আলোচনায় রয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজ। বর্তমানে 3 সংস্করণে 3 জন আলাদা অধিনায়ক থাকলেও বোর্ড আবারও 2 অধিনায়কের কাঠামোয় ফিরতে আগ্রহী। সেই পরিকল্পনায় ওয়ানডে বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটনের উপর আস্থা রাখতে পারে বিসিবি। পাশাপাশি ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে লিটনের ডেপুটি হিসেবে ভাবা হচ্ছে তাওহিদ হৃদয়কে। হৃদয়ের সাম্প্রতিক নেতৃত্ব এই সিদ্ধান্তে ইতিবাচক প্রভাব ফেলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে প্রথম ম্যাচ হারার পর তার নেতৃত্বে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অর্জন করেন তিনি। এক পর্যায়ে ওয়ানডে নেতৃত্বে শান্তকে ফেরানোর ভাবনাও ছিল, তবে টেস্ট ক্রিকেটের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বিবেচনা করে তাকে শুধু লাল বলের দায়িত্বে রাখার সিদ্ধান্তে ঝুঁকেছেন কর্মকর্তারা। 2025 সালের জুনে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মিরাজের মেয়াদ বাড়িয়ে 2027 বিশ্বকাপ পর্যন্ত করা হয়েছিল, কিন্তু দেশের বাইরে তার নেতৃত্বে বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ হয়নি। 13টি ম্যাচে মাত্র 2টি জয় নেতৃত্ব পরিবর্তনের আলোচনাকে আরও জোরালো করেছে। এখন অপেক্ষা শুধু বোর্ড সভার সিদ্ধান্তের। অনুমোদন মিললে বাংলাদেশের ক্রিকেটে আবারও শুরু হবে নতুন নেতৃত্বের অধ্যায়। লাল বলে শান্ত আর 2 সাদা বলে ক্রিকেটে লিটন। জুবাইর হোসেন বাপ্পি, কালের কণ্ঠ। অস্ট্রেলিয়া সফরের আগে ইনজুরির সংকটে নাজেহাল বাংলাদেশ দল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা ও তাসকিন আহমেদ। এরই মধ্যে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ এবং প্রথম টেস্টে থাকছেন না শরীফুল ইসলাম ও লিটন দাস। সব মিলিয়ে বড় চ্যালেঞ্জ নিয়েই সফর শুরু করছে টাইগাররা। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ দল যখন বহু প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই একের পর এক চোট যেন টাইগার শিবিরের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। সেই তালিকায় নতুন করে আলোচনায় 2 পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ। মঙ্গলবার রাতেই তারা চিকিৎসা সংক্রান্ত বিশেষ মূল্যায়নের জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তাদের সঙ্গে থাকবেন জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম। প্রথমে ধারণা করা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20-তে পাওয়া চোটের কারণেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে বিষয়টি আসলে ভিন্ন। অনেকদিন যাবৎ 2 পায়ের হাড়ের সামনের অংশে ব্যথা নিয়ে খেলেছেন এই তরুণ গতি তারকা। ক্যারিয়ারের শুরু থেকে এই সমস্যার সঙ্গে লড়াই করছেন তিনি। এতদিন ব্যথা নিয়ন্ত্রণ করেই মাঠে নেমেছেন, কিন্তু এবার বিসিবি চাইছে বিষয়টি নিয়ে একজন বিশেষজ্ঞের মতামত নিতে। বিসিবির এক কর্মকর্তা জানান, অনেক আগেই পরিকল্পনা ছিল সুযোগ পেলেই অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে নিয়ে গিয়ে নাহিদের শিনবোন সমস্যার পূর্ণাঙ্গ পরীক্ষা করানো হবে। সেই পরিকল্পনারই অংশ হিসেবে এবার তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন। অর্থাৎ সাম্প্রতিক সাইড স্ট্রেনের চিকিৎসার জন্য নয়, বরং দীর্ঘদিনের এই জটিল সমস্যার সমাধানের পথ খুঁজতেই তার এই সফর। অন্যদিকে তাসকিন আহমেদও যাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে। যদিও প্রথম টেস্টের দলে তার নাম রয়েছে, তবু সফরের আগে নিজের পুরনো গোড়ালির চোট নিয়ে আরেক দফা মূল্যায়ন করাতে চান তিনি। বিসিবির ভাষ্য, ক্যারিয়ারে বিভিন্ন সময়ে পাওয়া এই চোটের বর্তমান অবস্থা জানতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতেই নেওয়া হচ্ছে তৃতীয় মতামত। এরই মধ্যে চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। আরেক পেসার শরীফুল ইসলাম হ্যামস্ট্রিং এর ইনজুরির কারণে খেলতে পারবেন না প্রথম টেস্ট। একই কারণে উদ্বোধনী টেস্টে থাকছেন না উইকেট রক্ষক ব্যাটার লিটন দাসও, যিনি কাফ ইনজুরিতে ভুগছেন। এমন পরিস্থিতিতে দল ঘোষণার কাজটাও সহজ ছিল না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তার ভাষায়, কয়েক সপ্তাহ আগেই দল চূড়ান্ত করার পরিকল্পনা ছিল, কিন্তু একের পর এক চোট পুরো হিসাব নিকাশ বদলে দেয়। অস্ট্রেলিয়া সফরের আগে তাই বাংলাদেশের লড়াই শুধু শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নয়, নিজেদের ইনজুরি সংকট কাটিয়ে ওঠাও বড় চ্যালেঞ্জ। জুবাইর হোসেন বাপ্পি, কালের কণ্ঠ।
ইতালিয়ান ফুটবলের পুনর্গঠনের শুরুতেই বড় সংকটে পড়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। দায়িত্ব নেওয়ার মাত্র 16 দিনের মাথায় টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়ছেন কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি। তার সঙ্গে পদত্যাগ করেন উপদেষ্টা লিওনার্দো আন্দ্রেয়া পিরলোকে জাতীয় দলে কোচ করার পরিকল্পনা বাতিল এবং কোচ নির্বাচনে স্বাধীনতা না পাওয়ায় তারা সরে দাঁড়ান। এই ঘটনায় ফেডারেশনের পুনর্গঠন পরিকল্পনা বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। এখন ইতালীয় নতুন কোচ হিসেবে রবার্তো মানচিনি, থিয়াগো মোত্তা ও আন্তোনিও কান্তের নাম বেশ চর্চায় রয়েছে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। ফিজ শরীফুলের দৌড়ে জিতলেন কে? অলস্টার ম্যাচে থাকছেন না মেসি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্পোর্টস বুলেটিনে। সাথে আছি আমি শার্লিন। চোটের কারণে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে আছেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তবে মাঠের বাইরে থাকলেও থেমে নেই তাদের ফেরার প্রস্তুতি। মিরপুরে আজ ফিজিওদের নিবিড় তত্ত্বাবধানে চলছে দুই পেসারের রিহ্যাবের প্রক্রিয়া। বিস্তারিত প্রতিবেদনে। বাঘেরডেরা মিরপুরে হঠাৎই কেন দৌড় প্রতিযোগিতা? কে হলো প্রথম, কে আগে ছিল ফিনিশিং লাইন? এ নিয়ে তর্ক, হাসি, খুনসুটিতে মেতে উঠলেন বাংলাদেশের দুই পেসার। তবে এই দৌড় কোনো পদকের জন্য নয়, কোনো রেকর্ড গড়ার জন্যও নয়। এই দৌড় আবারও বাংলাদেশের জার্সিতে নতুন বল হাতে ছুটে চলার স্বপ্নের জন্য। সাদা পোশাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ যতই ঘনিয়ে আসছে ততই আলোচনায় বাংলাদেশের পেস আক্রমণ। সেই আলোচনার দুই গুরুত্বপূর্ণ নাম মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। চোটের কারণে মাঠের বাইরে থাকলেও মিরপুরে তাদের উপস্থিতি যেন বলে দিল ফেরার লড়াই শুরু হয়ে গেছে। হোম অফ ক্রিকেট মিরপুরে ফিজিওদের নীরব তত্ত্বাবধানে দীর্ঘ সময় রিহাব সেশনে অংশ নেন টাইগার পেস ইউনিটের সবচেয়ে নির্ভরযোগ্য দুই সেনানী। দৌড়ে কে জিতেছে তাতে প্রশ্ন থাকতে পারে, তবে মাঠে উপস্থিতিতে শরীফুল জিতেছে কারণ মোস্তাজে এসেছে অনেক পরে। মাঠ জুড়ে সাজানো মার্কার ফিজিওদের নির্দেশনা, আর সেই নির্দেশনা মেনেই শুরু স্প্রিন্ট। একবার মোস্তাফিজ এগিয়ে, আরেকবার শরীফুল। দূর থেকে মনে হচ্ছিল এ যেন রিহ্যাব নয়, চলছে জমজমাট এক দৌড় প্রতিযোগিতা। ফিনিশিং লাইনে পৌঁছানোর পরেই শুরু হয় আরেক লড়াই, কে আগে শেষ করলো। খুঁজতে গিয়ে দুজনের মাঝেই শুরু হলো হাসি ঠাট্টা আর মজার তর্ক। পাশে থাকা ফিজিওরাও যেন উপভোগ করছিলেন সেই মুহূর্ত। চোটের কঠিন পুনর্বাসনের মাঝেও এমন প্রাণ খোলা হাসি বলে দেয় মাঠে ফেরার ক্ষুধাটা ওদের কতটা প্রবল। এই দৌড়ের লক্ষ্য একেবারেই অন্যরকম। এটা কোনো মেডেল জেতার প্রতিযোগিতা নয়, লক্ষ্য একটাই, বাংলাদেশের হয়ে আবারও নতুন বল হাতে রান আপ শুরু করা। কবে ফিরবেন সেই উত্তর এখনো অজানা। তবু মিরপুরের এই দিনটা একটা বার্তা দিচ্ছে স্পষ্ট করেই, মোস্তাফিজুর রহমান আর শরীফুল ইসলাম থেমে নেই। হয়তো খুব শিগগিরই আবারও দেখা যাবে সাদা কিংবা রঙিন পোশাকে নতুন বল হাতে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দিতে। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। বিশ্বকাপের পর বিশ্রামের কারণে এবারও MLS অল স্টার ম্যাচে খেলছেন না লিওনেল মেসি। আগামী বুধবার শার্লটের ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ থেকে আর্জেন্টাইন তারকাকে অব্যাহতি দিয়েছে MLS কর্তৃপক্ষ। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো অল স্টার গেমে অংশ নিচ্ছেন না 8 বারের ব্যালন ডিওর জয়ী মেসি। তার সঙ্গে ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দে পলও থাকছেন না। বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত খেলা ফুটবলারদের বিশ্রামের সুযোগ দিতে MLS ও খেলোয়াড় সংগঠনের চুক্তি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রোজারিওতেও পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছে মেসি। তবে কবে মিয়ামিতে ফিরবেন তা এখনো নিশ্চিত নয়। 2026 বিশ্বকাপে কেপ ভার্ডের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে আলোচনায় আসা গোলরক্ষক ভজিনহা নতুন ক্লাবে যোগ দিয়ে পড়েছেন অদ্ভুত সমস্যায়। চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দিলেও পরিচিত ডাকনাম ভজিনহা ব্যবহার করে খেলতে পারবেন না তিনি। চিলির লিগের নিয়ম অনুযায়ী জার্সিতে ডাকনাম নয়, খেলোয়াড়দের আসল নাম বা পারিবারিক পদবি ব্যবহার করতে হয়। নিয়ম ভাঙলে হলুদ কার্ড ও জরিমানার বিধান রয়েছে। ভজিনহার আসল নাম জেসিমার জোসে এভোরা দিয়াস হওয়ায় জার্সিতে এভোরা বা দিয়াস লেখা হতে পারে। নিয়ম পরিবর্তন না হলে বিশ্বকাপ খ্যাত ভজিনহা নামটি আপাতত শুধু স্মৃতিতেই থেকে যাবে। নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর।
বিপুল ঋণের কারণে নতুন খেলোয়াড় নিবন্ধন ও ট্রান্সফার কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে। সৌদি সংবাদ মাধ্যমের দাবি, ক্লাবটির দেনা 800 মিলিয়ন সৌদি রিয়ালের বেশি হওয়ায় দল বদলে বড় বাধা তৈরি হয়েছে। এরই মধ্যে নতুন খেলোয়াড় দলে ফেরানো এবং কয়েকজন ফুটবলারের চুক্তি নবায়নের আলোচনা আটকে গেছে। সংকট মোকাবেলায় ক্লাবের মালিকানাধীন সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ব্যয় কমানো, আয় বৃদ্ধি ও পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছে। তবে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। 2027 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই তারকাকে ক্লাবের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবেই দেখা হচ্ছে। দর্শক, স্পোর্টস বুলেটিনে আজকের আয়োজন এখানেই শেষ করছি। খেলাধুলার সর্বশেষ খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।